আজ আলোচনা করব ইউনিট 3 অর্থ কি বলো তো অধ্যায় 3 ইউনিট অর্থ কি বলো তো অধ্যায় আর 3 অর্থ 3 মানে ইউনিট 3 অথবা বলতে পারো বা অধ্যায় তৃতীয় বলতে পারো ফার্স্ট টাইমস অর্থ কি বলো তো বিনোদন ফার্স্ট টাইমস অর্থ কি বিনোদন তো আমরা লেসন 1 পড়ব আজকে আমরা লেসন 1 পড়ব দেখো এখানে বলছে কি হ্যাভ অর্থ আছে ইউ মানে হ্যাভ ইউ তোমার কি আছে হ্যাভ ইউ অর্থ কি বলো তো তোমার কি আছে এনি কোনো ফেভারিট প্রিয় ফার্স্ট টাইম বিনোদন মানে হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম তোমার কি কোনো বিনোদন আছে মানে অবসর বিনোদন আছে ফেভারিট অর্থ কি বলো তো প্রিয় আর ফার্স্ট টাইম অর্থ কি বিনোদন ঠিক আছে মানে তোমার কি কোনো প্রিয় বিনোদন আছে তোমার কি কোনো প্রিয় বিনোদন আছে দেখো এই নাম্বার বলছে এটাকে বলা হয় অ্যাক্টিভিটি কি বলা হয় বলো তো অ্যাক্টিভিটি এই দেখতেছি আবার থাকবে বি এরকম থাকবে এগুলোকে বলা হয় অ্যাক্টিভিটি অর্থ হলো কার্যকলাপ ঠিক আছে দেখেন এখানে দেখো লুক অ্যাট দ্য পিকচার্স অর্থ কি বলো তো ছবির দিকে তাকাও ছবির দিকে কি দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে কি বলছে লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও হোয়াট আর দ্য পারসনস ডুইং হেয়ার মানে কি এখানে ব্যক্তিরা কি করছে হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস মানে কি বলছে তারা এখন এই ধরনের কার্যকলাপ করে মানে তারা কখন এই ধরনের কার্যকলাপ করে ঠিক আছে দেখো বিতে বলছে কি বি মানে কি অ্যাক্টিভিটি বি বলছে কি রিড দ্য কনভারসেশন অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দেখো রিড দ্য কনভারসেশন কথোপকথনটি পড়ো আনসার দ্য কোশ্চেন্স আনসার অর্থ কি অ্যান্ড অর্থ কি এবং আনসার দ্য কোশ্চেন অর্থ কি প্রশ্নগুলোর উত্তর দাও এবার দেখো কি বলছে বলো তো টিয়া কি বলো তো টিয়া বলতেছে আনুষা হোয়াটস দ্য ম্যাটার ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স টি-শার্ট স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং আ ব্যাগ হোয়ার আর ইউ কামিং ফ্রম অ্যান্ড ইউ লুক টায়ার্ড এখন আমরা অর্থ পড়ব ঠিক আছে দেখো এখানে কি বলছে আনুষা হোয়াটস দ্য ম্যাটার মানে কি হয়েছে বা কি ব্যাপার ম্যাটার অর্থ কি ব্যাপার কি হয়েছে ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স টি-শার্ট স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং আ ব্যাগ ক্যারিং অর্থ কি বহন করা আর ব্যাগ অর্থ ব্যাগ একটি ব্যাগ এখন দেখো এখানে কি বলছে ওয়ারিং দেখো ওয়ারিং অর্থ কি পরিধান করা ইউ আর ওয়ারিং তুমি কি পরিধান করেছো দেখো তুমি স্পোর্টস ট্রাউজার টি-শার্ট স্পোর্টস মানে খেলার যেটা বলা হয় স্পোর্টস জুতো পরে আছো এবং একটি ব্যাগ বহন করছো যে অ্যান্ড ক্যারিং আ ব্যাগ মানে এবং একটি ব্যাগ বহন করছো তারপরে দেখো এখানে বলছে হোয়ার আর ইউ কামিং ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো অথবা আসছো হোয়ার অর্থ কি বলতো কোথায় আর ইউ কামিং ফ্রম অর্থ কি বলতো কোথা থেকে আসা মানে কোথা থেকে আসা বোঝায় এটা তো অ্যান্ড ইউ লুক টায়ার্ড তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ঠিক আছে অ্যান্ড অর্থ কি বলতো এবং ইউ অর্থ কি বলতো তোমাকে লুক অর্থ কি বলতো তাকানো বা দেখাচ্ছে আর টায়ার্ড অর্থ কি ক্লান্ত ওকে তাহলে দেখো আনুষা বলতেছে কি নট এক্স্যাক্টলি অর্থ কি জানো এক্স্যাক্টলি অর্থ কি নট এক্স্যাক্টলি অর্থ কি ঠিক তা নয় নট এক্স্যাক্টলি অর্থ কি বলতো ঠিক তা নয় ঠিক আছে নট এক্স্যাক্টলি ঠিক তা নয় দেখো এখানে টিয়া বলতেছে আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম ঠিক আছে এখন এখানে কি বলছে নট এক্স্যাক্টলি টিয়া মানে ঠিক তা নয় টিয়া আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম আমি ভালো আছি কারণ আমি একমাত্র জিম থেকে ফিরে আসছি ওকে এখন দেখো এখানে কি বলছে আই এম গ্রেট বিকজ মানে আই এম গ্রেট মানে আমি ভালো আছি আই এম গ্রেট অর্থ কি আমি ভালো আছি বিকজ কারণ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম মানে আমি এইমাত্র জাস্ট মানে কি জাস্ট অর্থ কি এইমাত্র আমি এইমাত্র মানে জিম থেকে ফিরে আসছি তাই না
আচ্ছা, তারপর দেখো টিয়া বলতেছে কি, ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি? কি বলছো বলো তো? ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি? বলো তো এর অর্থ কি হবে? হ্যাঁ, গুড। তুমি কি নিয়মিত জিমে যাও, অথবা তুমি কি প্রতিদিন জিমে যাও? তারপর দেখো আনুষা বলতেছে কি, ইয়েস। অর্থ কি বলো তো? হ্যাঁ। আই ডু অর্থ কি বলো তো? আমি করি না। আই ডু অর্থ আমি যাই। এখানে কি হবে বলো তো? আই ডু অর্থ কি বলো তো? আমি যাই। ঠিক আছে। আই গো টুইচ, এই টুইচ অর্থ কি জানো? দুইবার। আ ওয়েক মানে একটি সপ্তাহ, এক সপ্তাহ। ইটস ওয়ান অফ দ্য ফেভারিট ফার্স্ট টাইমস। ওকে, দেখো ইয়েস অর্থ কি বলো তো? হ্যাঁ। আই ডু অর্থ কি বলো তো? আমি যাই। আই গো টুইচ আ উইক মানে আমি সপ্তাহে দুইবার যাই। ইটস ওয়ান অফ দ্য ফেভারিট ফার্স্ট টাইমস। ইটস অর্থ কি? এটি। ওয়ান অফ দ্য ফেভারিট ফার্স্ট টাইমস মানে আমার, ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফার্স্ট টাইমস মানে এটি আমার প্রিয় অবসরের মধ্যে একটি। বুঝছো? এখন দেখো তারপরে টিয়া বলতেছে কি, দেখো টিয়া বলতেছে রিয়েলি? সত্যিই? গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট ফার্স্ট টাইম, ইউ মেক মি লাফ। তাই না? রিয়েলি, সত্যি? গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট ফার্স্ট টাইমস, জিমে যাওয়া, জিমে যাওয়া তোমার প্রিয় অবসর মানে জিমে যাওয়া তোমার প্রিয় অবসর মানে আশ্চর্য কথা। তারপর দেখো ইউ মেক মি লাফ, তুমি আমাকে হাসালে, তুমি আমাকে হাসালে। আচ্ছা, আনুষা কি বলতেছে দেখো, হোয়াই নট, কেন না? হোয়াই নট, কেন নয়? আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট, আই এম নট আ লেজি পারসন লাইক ইউ। লাইক হতো কি বলতো? আমাদের লাইক হতো পছন্দ করে, কিন্তু লাইক হতো কি? মতো। কি বলতো? ইয়েস। এখন দেখো হোয়াই নট, কেন নয়? হোয়াই নট হতো কি বলতো? কেন নয়? আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট। ফিট হতে কি বলতো? ফিটফাট। হ্যাঁ, আচ্ছা, ফিট হতে সুস্থ বলতে পারো, সুস্থ, সুস্থ শরীর। হ্যাঁ, তা এখন আমরা কি বলতে পারি? আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট মানে আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি ফিট থাকতে পছন্দ করি। এই দেখো এখানে আই লাইক মানে কি? আই লাইক টু বি ফিট মানে আমি ফিট থাকতে পছন্দ করি। তারপর দেখো আই এম নট লেজি, আই এম নট লেজি আমি অলস নয়। আই এম নট লেজি পারসন লাইক ইউ, লাইক অর্থ কি? মতো, ইউ অর্থ কি? তোমার, লাইক ইউ তোমার মতো, একারে নিহাদের মতো মানে কি? আই এম নট আ লেজি পারসন লাইক ইউ, আমি তোমার মতো অলস ব্যক্তি নয়। নিহাদ কিন্তু অলস, পড়াটা ঠিক মতো পড়ে না কিন্তু। এখন দেখো এখানে কি বলছে টিয়া, টিয়া বলতেছে কি দেখো, হোয়াট ডু ইউ ডু দেয়ার, হোয়াট ডু ইউ ডু দেয়ার অর্থ কি বলতো? তুমি সেখানে কি করো? হোয়াট ডু ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করো? এখানে দেখো দেয়ার কিন্তু অ্যাডভার্ব, দেয়ার কি বলতো? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। দেয়ার, হেয়ার এগুলো কিন্তু অ্যাডভার্ব। ওকে, তারপর দেখো আনুষা কি বলতেছে, আই ডু ইয়োগা, আই ডু ইয়োগা, আই ডু ইয়োগা আমি যোগ ব্যায়াম করি অথবা আমি ইয়োগা করি। তাই না? ইয়োগা করছো কোনোদিন? আচ্ছা, টিয়া দেখো এখানে কি বলছে? যোগ ব্যায়াম। দেখো টিয়া যদি না জানো যোগ ব্যায়াম কি, ইউটিউবে সার্চ দিবা যে যোগ ব্যায়াম কি, তো তোমাদের দেখিয়ে দিব। ও আছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইতে। আচ্ছা, টিয়া বলতেছে কি দেখো, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইমস, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইমস তোমার কি অন্য কোন অবসর নেই মানে অবসর সময় নেই? কি বলছে দেখো, আনুষা বলতেছে ইয়েস আই হ্যাভ, আই লাইক প্লেইং চেস, পেইন্টিং অ্যান্ড রিডিং বুকস হোয়েন আই ফ্রি, আই অলসো লাইক আম ফ্রি। দেখো এখানে আম বলতে পারো, আই এম মানে আম, এখানে সংক্ষিপ্ত লিখছে, এখানে অ্যাপোস্ট্রফি, আয়ের পরে অ্যাপোস্ট্রফি তারপরে এম দিয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা আম বলবা। এখানে আই এম বলতে পারো, আই এম মানে বাচ্চারা যারা 1 2 3 4, কিন্তু এখন ওরাও চেঞ্জ করে দিচ্ছে, ওরা কিন্তু এখন আম বলে। ঠিক আছে, আম, আম ফ্রি, I also like photography but am yet to learn it. What do you do in your first time? তারপর দেখো এখানে whom মানে আমরা whom মানে whom-ই বোঝায়। Yes I have, I have তো কি বলতো? আমার আছে। I have তো কি বলতো? আমার আছে। ঠিক আছে, I like playing chess। ঠিক আছে,
মানে আই হ্যাভ প্লেইং চেস মানে আমি দাবা খেলতে, পেইন্টিং অর্থ কি ছবি আঁকতে, অ্যান্ড রিডিং অর্থ কি পড়তে, তারপরে বুকস মানে বই, হোয়েন যখন, আই এম ফ্রি মানে অবসর, মানে এখানে কি বলছে আমি দাবা খেলতে, ছবি আঁকতে এবং অবসর সময় বই পড়তে পছন্দ করি। আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই এম নট ইয়েট টু লার্ন ইট। আমি ফটোগ্রাফি পছন্দ করি কিন্তু এখনও শিখতে পারিনি। ইয়েট অর্থ কি বলতো এখনও। টু লার্ন অর্থ কি শিখতে, টু লার্ন অর্থ কি শিখতে, টু গো যেতে, টু রিড পড়তে, বুঝছো? টু এর পরে যদি ভার্ব থাকে ওটার অর্থ তে দিবে, ঠিক আছে? টু অর্থ তে দিবে। টু লার্ন অর্থ কি বলতো শিখতে, মানে আমি ফটোগ্রাফি পছন্দ করি কিন্তু এখনও শিখতে পারিনি। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফার্স্ট টাইমস? তুমি অবসর সময় কি করো? তুমি অবসর সময় কি করো? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফার্স্ট টাইমস? তুমি অবসর সময় কি করো? তারপর দেখো টিয়া বলতেছে কি, আই লাইক ওয়াচিং টিভি, লিসেনিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিন, and playing games on the computer. I do like gardening, but we don't have sufficient space, so I do pot planting. By the way, I don't know much about yoga. Would you please tell me about it? Okay, এখন আমরা অর্থ পড়ব। আই লাইক ওয়াচিং টিভি, লিসেনিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিন অ্যান্ড প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার। মানে আমি টিভি দেখতে, গান শুনতে, বই ও পত্রিকা পড়তে এবং কম্পিউটার গেম খেলতে পছন্দ করি। তারপর দেখো এখানে আই ডু লাইক গার্ডেনিং অর্থ কি আমি বাগান করতে পছন্দ করি, বাট কিন্তু উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস মানে কি স্পেস কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা নেই, মানে আমাদের পর্যাপ্ত কি জায়গা নেই, বুঝছো? জায়গা নাই মানে জায়গা নাই যেটা বলা হয়। সো আই ডু পট প্লান্টিং মানে কি তাই আমি টবে গাছ লাগাই, মানে পট তো কি টব, প্লান্টিং অর্থ কি গাছ লাগানো, ঠিক আছে? বাই দ্য ওয়ে যাই হোক, বাই দ্য ওয়ে তো কি বলতো যাই হোক, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা, আমি যোগ ব্যায়াম সম্পর্কে খুব বেশি জানি না, ঠিক আছে? আই ডোন্ট নো মানে আমি জানি না, মাচ অ্যাবাউট ইয়োগা মানে ইয়োগা ব্যায়ামের সম্পর্কে বা যোগ ব্যায়ামের সম্পর্কে আমি জানি না। তারপর দেখো উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি দয়া করে আমাকে এটা সম্পর্কে বলবে? আনুষা বলতেছে কি শিওর নিশ্চয়ই, আইল এটাকে বলা হয় আইল, সংক্ষেপে বলবো আইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা। ওকে, দেখছো ওকে, শিওর অবশ্যই, আইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, আমি তোমাকে এটা সম্পর্কে একটি প্রবন্ধন দিব। আর্টিকেল অর্থ কি বলতো প্রবন্ধন, ঠিক আছে? ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা, এটা তোমাকে যোগ ব্যায়াম বা ইয়োগা সম্পর্কে জানতে সাহায্য করবে। ওকে, ঠিক আছে, শেষ না? এখন আমরা কিছু প্রশ্ন করবো, ঠিক আছে? দেখো এখানে আনসার দ্য কোশ্চেন্স, আমরা প্রশ্ন করবো। হোয়াই ডাজ আনুষা লাইক গোয়িং টু দ্য জিম? আনুষা কেন জিমে যেতে পছন্দ করে বলো তো? এটা ইংলিশে কিভাবে বলবো? আনুষা লাইক গোয়িং টু দ্য জিম বিকজ শি লাইকস স্পোর্টস অ্যান্ড ওয়ান্টস টু বি ফিট, ঠিক আছে? টু বি ফিট। শি ইজ নট আ লেজি পারসন লাইক টিয়া, মানে টিয়ার মধ্যে সে অলস নয়। ওকে, তারপরে দেখো এটা অর্থ কি? আনুষা জিমে যেতে পছন্দ করে কারণ সে খেলাধুলা ভালোবাসে এবং সুস্থ থাকতে চায়, সে টিয়ার মতো অলস ব্যক্তি নয়। হোয়াট আর হেয়ার ফার্স্ট টাইমস? তার অবসর বিনোদন কি বা তার বিনোদন কি? আনুষা ফার্স্ট টাইমস ইনক্লুড গোয়িং টু দ্য জিম, ডুইং ইয়োগা, প্লেইং চেস, পেইন্টিং, রিডিং বুকস অ্যান্ড ফটোগ্রাফি, থট শি হ্যাজ নট লার্নড ইট ইয়েট। এখন এটা অর্থ কি? অনুষার অবসর কাটানোর উপায়গুলোর মধ্যে রয়েছে জিমে যাওয়া, যোগ ব্যায়াম করা, দাবা খেলা, আঁকা, বই পড়া, ফটোগ্রাফি, এগুলো, বুঝছো? তো এগুলো কিন্তু সে এখনো শিখতে পারে না। তারপর 3 নম্বর প্রশ্ন কি ছিল? মেক আ লিস্ট অফ
টিয়াস পাসন, তৈরি করে মানে টিয়ার ফার্স্ট টাইমস, টিয়ার বিনোদনের একটি তালিকা তৈরি করো। তো তালিকা তৈরি করতে হবে তোমার, কি লিখবা? টিয়াস ফার্স্ট টাইমস ইনক্লুডস ওয়াচিং টিভি, লিসেনিং টু মিউজিক, রিডিং বুকস, প্লেয়িং গেম অন দ্য কম্পিউটার, গার্ডেনিং, ঠিক আছে, এগুলো লিখতে পারো তোমরা। মানে এগুলো অর্থ কি? টিয়ার অবসর কাটানোর উপাদানগুলো কি কি বা উপায়গুলো কি কি? টিভি দেখা, গান শোনা, বই পড়া, কম্পিউটার গেম খেলা, বাগান করা। ওকে, 4 নাম্বার দেখো এখানে কি বলছে, হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, টিয়া যোগব্যায়াম সম্পর্কে কিভাবে শিখবে? দেখো এখানে আনসার, মানে আনসারে তুমি কি লিখবে? আনুষা উইল গিভ টিয়া অ্যান আর্টিকেল অন ইয়োগা, মানে ইয়োগা সম্পর্কে সে কী করবে? প্রবন্ধন পড়বে একটা, হুইচ উইল হেল্প হার লার্ন অ্যাবাউট ইট, যা তাকে একটি সম্পর্কে, মানে যা তাকে এটি সম্পর্কে জানতে সাহায্য করে। সাহায্য করবে। ওকে, ক্লিয়ার? ইনশাআল্লাহ।